ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة আশাটার ভিতরে আমাদের ভিতরে যে একটা কষ্ট থাকে সেটা আমরা কাউকে বলে বোঝাতে পারি না। যেখানে আমার ভাই ছিল একজন, আমার আর কোনো ভাই নেই, সেখানে আমাদের ভাইয়ের জন্যকে আমরা আপনাদেরকে কী দিয়ে বোঝাচ্ছি যে বাবা তার ছেলের যে কাঁধে নিয়ে দাফন দিচ্ছে সেই বাবার কষ্টটা আপনাদের কীভাবে বোঝাবো। আপনারা যতই আমাদেরকে সান্ত্বনা দেন বা যাই করেন, আমরা আসলে সেই স্মৃতিগুলো বারবার রিপিট হয়। আসলে আমার ভাইয়ের শিক্ষাগত শিক্ষার প্রাইভেট ভার্সিটি থেকে যখন পড়ালেখা করে তার একটা ব্রাইট ফিউচার ছিল, তার একটা জব ছিল, ব্রাইট ফিউচার ছিল, কিন্তু তারপরেও তার প্রয়োজন ছিল না এই যে কোথা বলেন বা যাই বলেন এগুলো প্রয়োজন ছিল না। কিন্তু সে তার নিজের মনুষ্যত্বের দিক থেকে বিবেচনা করে তার দেশের প্রতি ভালোবাসার দিক বিবেচনা করে সে এই আন্দোলনে যোগদান করেন। আমার ভাইয়া সবসময় বাসা থেকে যখন বের হয় তখন বলে যেত যে মা আমি যাই, কিন্তু যেদিনকে এই আন্দোলনের জন্য বের হয় সেদিনকে আমার ভাইয়ের মুখে শুধু একটাই কথা যে তুই আসবি তখন। আমার ভাই বলছে আল্লাহ যেদিন আনবে সেদিন, কারণ সে জানতো সে যেখানে যাচ্ছে, যে উদ্দেশ্যে যাচ্ছে সেখান থেকে সে ফিরে আসতেও পারে, না আসতে পারে। তো সে স্বেচ্ছায় দেশের জন্য, দেশের এই যে স্টুডেন্টদেরকে যারা দেশের সংগ্রামের জন্য গেছে তাদেরকে যে করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সে লড়াইতে যোগদান করছে এবং আল্লাহ তাআলা তার প্রতি এই ইসের কারণে সে সন্তুষ্ট হয়ে তাকে শহীদী মর্যাদা তার প্রদান করছে। এখন আমার মাঝে মাঝে প্রশ্ন হয়, আমার ভাই তো কোনো কিছু দেখে নাই, তার কোনো কিছুর অভাবও ছিল না, তারপরেও সে দেশের জন্য তার নিজের জীবনটা দিয়ে দিচ্ছে, কিন্তু দেশটা তাদের জন্য কি করবে? গত 1 বছর কোনো প্রশাসকরা আমার ভাইয়ের কবর জিয়ারত করতে গেছে। তো জানি না এখানে আসলে এটা কি তাদের দায়িত্বের মধ্যে নেই নাকি এটা তাদের ব্যক্তি গোষ্ঠী বা দলের না হয় এই জুলাই থেকে আমরা মনে করে আগে যে গোল চত্বরে মাসিসটাকে একটা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ, আমার সহকর্মী সাংবাদিকবৃন্দ সহ সকল অতিথিকে আসসালামু আলাইকুম। কিন্তু দুঃখের বিষয় হলো এই বছর ঈদে কোরবানিতে সরকারি বরাদ্দ কি আসছে, যেহেতু আমাদের প্রশাসক নাই, প্রশাসক যেহেতু মেয়র নাই, নির্বাচিত মেয়র, আমাদের নির্বাহী অফিসার মহোদয় তো আমাদের সে দায়িত্বে আছেন। উচিত ছিল আমাদের সব দল যারা নজিবতে রাজনৈতিক নেতৃত্ব আছে আমাদের ভিত্তিকে কিছু সমন্বয় করা হয়, বেশি কম কিছু সমন্বয় করে আমাদের মাধ্যমে দিলে হয়তো 210টা আমরাও আমাদের মাধ্যমে দিতাম, আমাদের উপকৃত হয়েছে। কৃষকের কাছ থেকে আমরা বিভিন্ন আদায় শুনি, গ্রামগঞ্জের ভেতরে রাজনৈতিক উপজেলা প্রশাসন, আমি সভাপতি ইসলামী আন্দোলনের আগেও যে 17 বছর বৈষম্য হয়েছে, কৃষকরা ধান দিতে পারে না গোডাউনে, কিছু রাজনৈতিক দল ফায়দা করছে, যার বাপদাদা 14 গোষ্ঠীর মধ্যে হালুটি করে না, কৃষক নাই, তারা কৃষকের কাঠ বানাইয়া ওই গরিবের কৃষকের ধানগুলো কম দামে কিনে বেশি দামে গোডাউনে বিক্রি করে। ঠিক এই বছর ঠিক সেই সিস্টেম কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে, কৃষকের হাত আছে। আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আপনি সালাম সাহেব আমার একদিন বলছিল এই ব্যাপারে, তো হুজুর কৃষকরা এত কষ্ট করে লোন নিয়ে ব্যাংক থেকে বিভিন্ন এনজিও থেকে 2 জায়গা জমিতে ধান চাষ করে, তারা সময় মতো ধান বিক্রি করতে পারে না, তারা রাস্তায় নেমে যান, পথে নেমে যান, যে অবস্থা। যারা কৃষি কাজ করে না তারা কাঠ বানাইয়ে তারপর সেখানে ধান দিচ্ছে। তো আমি অনুরোধ করবো আমাদের উপজেলার যারা দায়িত্বশীল আছেন, সরকারি দলের আমাদের সর্বোচ্চ নেতা, যিনি সরকারি দলের আমাদের আনিসুর রহমান হেলাল ভাই আছেন,
এবং আমাদের সেলিম গাজী সাহেব আছেন, মান্না ভাই আছেন। আপনাদেরকে আমি অনুরোধ করবো, আসলে আপনাদেরকে আমরা প্লিজ সারা বাংলাদেশে যেভাবে রাজনৈতিক সহিংসতা হয়, আমাদের নজরুলতে আমরা সবাই মিলেমিশেই আছি আল্লাহর মধ্যে, সবাই মিলেমিশে আছে। কাজী সাহেবের সাথে অনেক মজা করি মাঝে মাঝে, যে রাজনৈতিক মঞ্চে আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেই, আবার নাম নিয়ে আপনাদের চাকরি, আমাদের এটি তো রাজনৈতিক সৌন্দর্য। আমি অনুরোধ করবো যেন এই বৈষম্যটা দূর হয়। আর একটা কথা না বললেই নয়, আমাদের অ্যাডভোকেট আনিসুর রহমান হেলাল ভাইকে আমি ধন্যবাদ জানাই এই জন্য। সামনে বলা ঠিক না, আমি অনেক মিটিংয়ে দেখছি তাকে, উনি যদি একটু লেটে আসে, অনেকে আমরা তাকে সম্মান করে সামনে চেয়ার দিতে চাই, কিন্তু সে রাজি না। সে বলছে আমি পিছনে আসবো, পরেই বসবো। সমাজের পরিবেশ নষ্ট করিয়া, মিটিংয়ের পরিবেশ নষ্ট করে আমাদের সামনে দেওয়া হয় না, এটা একটা তার ভালো গুণ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো আমি সকল শহীদদের আত্মার মাত্রা কামনা করি, বিশেষ করে আমাদের নজরুলের গর্বিত সন্তান শহীদ শরীফ ওসমান হাদি। আমি সারা বাংলায় মাহফিল করি, সেদিন শরীফ ওসমান হাদিদের শহীদ আমি পোস্তগোলায় মাহফিল তাফসীর ছিল আমার। তো সেখানে খতমে বুখারী অনুষ্ঠানে মুফতি হামিদ তহিরি বাংলাদেশের চারজন মুফতির একজন, উনি ছাত্রদেরকে দাস দিয়ে বলতে গেছে, তোমরা শহীদ ওসমান হাদির মতো হও, শহীদ ওসমান হাদির মতো হও, দেশপ্রেমিক হও। খুব ভালোই লাগলো যে আমার দেশের সন্তান, আমার ওস্তাদের সন্তান শহীদ সেলিম তালিকার সহ যারা জুলাই গণঅভ্যুত্থান সহ স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের জন্য, দেশের জন্য জীবন দিয়েছে, সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন সবাই জান্নাতের মাকাম দান করে। সবাইকে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আমার আলোচনার শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা, যাদের জন্য এই দিবস, যাদের জন্য আমাদের নতুন করে পাওয়া স্বাধীনতা, সেই জুলাই শহীদদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই তরুণ তাজা প্রাণদেরকে আমি এখানে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের কাছে কায়মানুবাদ প্রার্থনা করছি, যারা আজকে এখন পর্যন্ত আহত হয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছে, আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করুন, তাদের জীবনকে সহজ করে দিন। গভীর অনুভূতি জড়িয়ে আছে যে কথাটি উপস্থাপক বলেছেন, যে আমাদের শহীদ ওসমান হাদি আমার খুব কাছের ছোটো ভাই ছিলেন। উনি দেশি বিদেশি মিডিয়ায় আমার নামটি কয়েকবারই নিয়েছেন। তারপরে আরেকজন শহীদ সেলিম তালুকদার আমার চাচাতো ভাই। এই জুলাইয়ের সাথে রানা পাশা আমাদের এক শহীদ ভাই। আমাদের দুজন জুলাই শহীদ আছেন এখানে, আর ওসমান হাদিকে তো পরে হত্যা করা হয়েছে। আমরা জানি যে জুলাইয়ের মাধ্যমে আমরা কি পেয়েছি। আমাদের দায়িত্ব যিনি ছিলেন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, প্রশাসন সেটা কিন্তু না। একটা কথা বলেছিলাম, আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা, এর মানে আগে এইটা, আর তারাও যেন মনে না করে যে এইটা আগের মতো একটা মানে দল করে দিতে হয়। সমস্ত মানুষ রাজনৈতিক দল যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমাদের সবাই আমরা বলি যেমন সম্প্রসারণবাদী আমরা সবাই বলি যে আইন শৃঙ্খলা রক্ষা করতে চাই। আমি নিজে আইন পালন করি না, আমি বলি চাঁদাবাজকে আমি ঘৃণা করি, অথচ আমি চাঁদাবাজ দিয়ে মানে বিলাতে অংশগ্রহণ করি। আসলে কি এত দ্বিচারিতা একটা জাতির ভিতর, একটা মানুষের ভিতর, এটা আমার মনে হয় যথেষ্ট হয়েছে। বাঙালি জাতি ছাড়া কোনো জাতির আছে কিনা আমার মনে হয়। যাই হোক, সেই ক্ষেত্রে আমি যাবো না। যাদের সবাই আজকে আমাদের